না, হয়তো মাসে ১ বার ২ বার এরকম, খুবই কম। তন্ময় আসছিল, ও সকালে তেমন নাস্তাই করতো না, একেবারে দুপুরে খাবার খেত। আর আমরা সকালে রুটি খাই, সবসময়ই আমরা রুটি ভাজি চা ডিম এই ধরনের নাস্তাই বেশিরভাগ হয়। তো আজকে একটু ভাবলাম পরোটা খাই, দেখি ভালো লাগে কিনা। মুড ট্রান্সফার করার জন্য, মুডকে ভালো করার জন্য অনেক সময় খাবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যখন মন খারাপ থাকবে তখন ভালো কিছু, মানে আপনার মনে যে ধরনের খাবার খেতে চায় সেটা খাবারের চেষ্টা করবেন, তাহলে হয়তো মন কিছুটা হলেও ফ্রেশ হবে। এটা আর কি আমার অভিব্যক্তি, আমি মাঝে মাঝে এটাই করি। তো তার ধারাবাহিকতায় আমি পরোটা বানিয়েছি, আর এই ডিম পোস্ট করে এভাবে একটু হালকা বেশ, এখানে বেশ কালার দেখা যাচ্ছে আসলে। আমি একটু সরিষার তেল দিয়ে ডিম পোস্ট করে তারপর পেঁয়াজ দিয়ে এভাবে করেছি। এটা অবশ্য খালি খাবো, পরোটা দিয়ে না। তো দুধ চাও করেছি পরোটা দিয়ে, সেগুলো খেলাম। এরপরে দুপুরের হালকা রান্না করেছি, দুপুরে লাল শাক ভাজি করেছি আর ইলিশ মাছ ভাজি করেছি। এরপরে হলো বিকেলের এই চাটা আসরের নামাজ পরে খেয়েছি। কেন যেন হঠাৎ করে মনে হয়েছে যে এখানে আরেক কাপ চা হলে ভালো হতো আমার বাবাটার জন্য। আমরা তো সবসময় 4 কাপ চাই বানাতাম ও যখন বাসায় ছিল। ও তো বাসা থেকে আসলে চাকরিতে গিয়েছে 6 বছর, অনেকটা দিন, জীবনের অনেকটা দিন সে